নিজেদের কারাগারে বন্দী হানিফ পালোয়ান দ্বারা মুক্ত হয়ে ইরাকে ফিরেছিল, দামেস্কে ফিরেছিল। তারা দামেস্কের বাসায় দেওয়া হয়নি, সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। সর্বশেষ তখন নবী পরিবারের 40 জন মানুষ ছিল, যাদেরকে নিয়ে ইরাকের নিমু নামক একটা জায়গার মধ্যে যেয়ে ছোট্ট একটা দরবার করে নবী মুহাম্মদের যে ইসলাম, এই ইসলাম প্রচার করে। আর সেই জায়গা থেকে এই যে এই দরবারি ধারাগুলি আজ পর্যন্ত চলমান, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এরা পূর্বে বেশি ছিল না, এখনো বেশি না। এরা পূর্বেও কম ছিল সংখ্যায়, এখনো অনেক কম। খালি যদি এই দরবারি ধারাটা না থাকতো, জালাল ভাই, আহলে বায়তের অস্তিত্ব রাখতো না। ওরা আহলে বায়তের অস্তিত্ব রাখতো না। লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে বাজে আলাপের ভাতা সে জালাল ভাই প্রথমে দাঁড়িয়ে বলছিল লাহওয়াল হাদিস, শুনুন লুকমান 6 নম্বর হাদিস। আল্লাহ বলছে আল্লাহ বাজে কথা পছন্দ করে না। আর একটু লক্ষ্য করে দেখেন, বর্তমান জামানায় বাজে কথারই ভাত। এই দেশে কত কৌতুক করে ভাত খাবার হইতেছি, তাদের বিরুদ্ধে ফাতোয়া নাই। এই দেশে কত প্রকার গান হচ্ছে, কোন গানের মধ্যে ফাতোয়া নাই। যেই গানের মধ্যে আহলে বায়াত পাক পঞ্জাতনের কথা বলা হয়, এই গানের বিরুদ্ধে শিরকের ফাতোয়া। এই গানের বিরুদ্ধে এই বেদাতের ফেরকা, এই গানের মধ্যে হারামের ফাতোয়া। কারণ কি জানেন? মাত্র এই দরবারি ধারার জন্য ওরা পারে নাই আহলে বায়াতটাকে শেষ করে দিতে। ওরা যদি খালি এই দরবারি ধারাটা বন্ধ করতে পারতো, ওরা রাখতো না আহলে বায়াতের অস্তিত্ব। পায় নাই দামেস্কের বাদশাহী সর্বশেষ বিতাড়িত হয়ে নিমু নামক একটা জায়গার মধ্যে যায়, একটা মরুভূমির মধ্যে যায় একটা খানকা, একটা দরবার করে সেই ধারার থেকে আমাদের যেই ধারাটা, এই যে ধারাটা বরফর চালু, এই ধারাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আদম আহলে বায়াতের অস্তিত্ব থাকবে না। আর আল্লাহ যদি থাকে, আহলে বায়াত যদি সত্য থাকে, এই ধারা কোনোদিন বন্ধ হয় নাই, কোনোদিন বন্ধ হবে না। এর উপরে অনেক ঝড় আসছে, অনেক তুফান আসছে, অনেক বাধা আসছে, ফিরাইতে পারে নাই। কিয়ামতের আগে ইনশাআল্লাহ ফিরাইতেও পারবে না। জয় হোক আহলে বায়াত পাক পঞ্জাতনের, জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক গুরুবাদের, জয় হোক সকল শান্তিকামী মানুষের। দুঃখে পইরা চাইডা ধরি সেই ডালি ভাগিয়া আমার মধ্যে একটা সংশয় আছে জালাল ভাইয়ের কথা থেকে। পালাতে হয়তো উনি নবীর জীবনী গাবে। পবিত্র কুরআন শরীফ সূরা মুনাফিকুন 1, 2, 3 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, মক্কা বিজয়ের পরে যারা আপনার কাছে এসে বায়াত হচ্ছে, আপনি যাদেরকে বায়াত করাইতেছেন, এরা বায়াত হবে, নিজেকে মুসলমান দাবি করবে। এরা বায়াত হবে, নিজেকে মুসলমান দাবি করবে, এরা কালেমাও বেশি বেশি করবে, কিন্তু জানিয়ে রাখুন এরা মুনাফিক মুসলমান। আমার একটু জানা দরকার জালাল ভাই, আল্লাহ জানাইয়া দিল, হে রাসূল আপনি জানিয়ে রাখেন এরা মুনাফিক মুসলমান, আমার একটু জানা দরকার। তারপরে রাসূল তাদেরকে কালেমা পড়াইয়া বায়াত পড়াইল। এর কারণটা, এর মধ্যে একটা নিহিত অনেক বড় কারণ আছে। আমার জালাল ভাই যেন একটু আলোচনাটা করেন। Oh